তো যুধিষ্ঠির মহারাজ বললেন যে দেখো কৃষ্ণ, তুমি যেটা বলেছো সেটা ঠিকই, কিন্তু ব্যাপারটা কি জানে, আজ আমরা 5 ভাই 5টা রাস্তায় গিয়েছিলাম একা একা করে, কিন্তু কি দেখলাম জানো? কি দেখলেন? বলে আমি যুধিষ্ঠির, আমি যে রাস্তায় গেলাম একটা আশ্চর্য জিনিস দেখলাম। বলে কি দেখলেন? বলে একটা হাতি দেখলাম। ভগবান কৃষ্ণ হেসে বলছেন, হাতি কি কোনো আশ্চর্য ব্যাপার? এ তো বাচ্চা ছেলেরাও দেখেছে। না, এ হাতি বাপের জন্মে কেউ দেখেনি, আপনারাও দেখেন। সে হাতিটা দেখতে কেমন? যুধিষ্ঠির মহারাজ বলছে আমি তো অভিভূত। এ কি হাতি? একটা হাতি, তার 2টো সুর দেখেছেন কেউ? একটা হাতির 2টো সুর দেখেছেন? না, এ হাতি আমার বাপ ঠাকুর দাদাও দেখেন। তা যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি এরকমই একটা হাতি দেখে আমি অবাক হয়ে গেলাম যে এটা কি, এই জন্য আমার মনটা খারাপ। এটা আমি কি দৃশ্য দেখলাম, আর এর রহস্য কি? আমি মানে তোমার কাছে, হে কৃষ্ণ, আমি তোমার কাছে জানবো বলে আমি বসে আছি। তা যুধিষ্ঠির মহারাজ, ওটা হাতি নয়। হ্যাঁ, ওটা হাতি নয়, না না, ও হচ্ছে এই যে সামনে কলিকাল, কলিযুগ, ওই কলিযুগের রাজা হচ্ছে কলি। আর সেই কলি হাতির রূপ ধারণ করে আপনার পথের সামনে দাঁড়িয়েছিল। কেন? ও জানাতে চাইছে কলি যে এই কলিযুগে মানে মানুষ কেমন হবে। বলে সেটা আবার কিরকম? মানুষ কিরকম হবে কলি আপনাকে জানাতে চাইছে। তা বলে মানুষ কেমন হবে, তা হাতি হয়ে কি হবে? বলে হাতির কটা সুর দেখলেন? 2টো সুর না? এই কলিযুগের মানুষ হবে দুমুখ মানুষ। দুমুখ মানুষ, বাহিরটা একরকম, ভেতরটা একরকম, কথা বলবে একরকম, ভাববে আর একরকম। যাকে বলে মুখোশ পরা মানুষ। যেমন দেখুন, একটা দৃষ্টান্ত দিই। স্বামী বাজার থেকে বাড়ি ফিরেছে, ফিরে বলছে, কই গো কমলা, আরে বাজারটা নিয়ে নাও, ভীষণ পরিশ্রম হয়ে গেল। তবে তোমাকে একটা কথা বলি, এই আমি অনেক মেয়ে ছেলে দেখলাম, কিন্তু তোমার মতো মেয়ে আমি দেখি না, এত ভালো তুমি। সে বউটা বলে, আমার স্বামী যে এত ভালোবাসে আমি তো জানতাম না। সে আবার সাজতে শুরু করলো, কিন্তু ছেলেটা মুখে এটা বলল যে তোমার মতো এত সুন্দর আমি আর কাউকে দেখলাম না। ভেতরে ভেতরে কি বলছে? ভেতরে ভেতরে বলছে, বাজারে যে পদ্মা বলে মেয়েটা সবজি বিক্রি করে, এ মরবে কবে, তাকে ঘরে আনবো কবে। কটা মুখ হলো? 2টো মুখ। এই হাতির 2টো সুর, এটা হচ্ছে কলি। এ দেখিয়ে দিল কলিকালের মানুষকে বিশ্বাস করা বড় মুশকিল। যে বিছানায় শুয়ে আছে, এক খাটে শুয়ে আছে, কেউ কাউকে বিশ্বাস করে না। এই মানুষের সঙ্গে জীবন যাপন করা হয়। তাই এই কলিকালে এটা ঘটবে। তবে আপনারা যারা হরিনাম শুনছেন, এটা ঘটবে বলছে, এখনো তো হয়নি। হচ্ছে মানে চলছে, তাহলে তো বিপদ রাখার জায়গা নেই। সাবধানে থাকবেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, ওরে বাবা, তা হে ভগবান কৃষ্ণ, জন্ম আবার হোক, কিন্তু কলিকালে যেন জন্ম না হয়। ওই দুমুখ মানুষের সঙ্গে আমি টিকতে পারবো না। তা ভগবান কৃষ্ণ বললেন, সে কর্মফল দেখবে, কার জন্ম হবে কি হবে না, ও কর্মফল ঠিক করবে। এটা যাইয়ে ভীম, তোমার কি জন্য মনটা খারাপ? ভীম বললেন, আমি যে রাস্তায় হেঁটে গেলাম, ও রাস্তায় একটা আলাদা জিনিস দেখলাম। বল কি দেখলে? বলে আমি দেখলাম
একটা পাখি, পাখি হ্যাঁ, তার ডানাতে কৃষ্ণ নাম লেখা, ডানায় কৃষ্ণ নাম লেখা। বলে তাই? তাতে হয়েছে কি? বলে যার ডানায় কৃষ্ণ নাম লেখা নিশ্চয়ই সে কৃষ্ণ ভক্ত। কিন্তু তাকে আমি দেখলাম নোংরায় বসে থাকতে, আবার নোংরা খাচ্ছে। এইটা আমার মাথায় ঢোকে না। যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে নোংরা খায় কেন? বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। হরি নামে মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, না না বলো না, বলো না, বলো না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। আই সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বললো আস্তে 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 উল্টো দিকে তাকাচ্ছ কেন? এই তোমার একটা দোষ, তোমাদের দোষ। যার সঙ্গে কথা বলবে, যার মুখ থেকে কথা শুনবে, তার চোখে চোখ রাখো, তাহলে শোনাটা ঠিক হবে। শোনাটা ঠিক হলে না না, এখানে যারা আছেন ভয় পাবেন না। ভীমকে বলছে, ভগবান কৃষ্ণ ভীমকে বলছেন, আপনাদেরকে না। এই দেখো ভীম, এই ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খাচ্ছে। এটা হবে কলিকালের ধর্ম। কলিকালের ধর্ম আর ধার্মিক চেনা বড় মুশকিল। বাইরে ধার্মিক বেশ আছে, কিন্তু সে নোংরা খায়। চায়ের দোকানে বসে চা খায়, তেলে ভাজা দোকানে বসে তেলে ভাজা খায়,
কোনো বাছাবাছি, কোনো আহারের বিচার নেই, কোনো শুদ্ধাশুদ্ধের বিচার নেই, কিন্তু তিনি ধার্মিক নামে প্রচারিত। ফুকন্তি, ধূমপান করে, এরাও ধার্মিক। তাই এটা জানবে, এই তিলক আছে, তুলসীর মালা আছে, খোল বাজায়, করতাল বাজায়, কীর্তন গায়, কিন্তু নোংরা খায়। এটা হচ্ছে কলিকালের ধর্ম। এই কলিকালের ধর্ম নামে যত সব চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। হ্যাঁ, মন দিয়ে শুনবে, কারণ ধর্ম কথা শুনতে বসেছেন। শুনে রাখতে হবে যে আপনাদের চোখের সামনে এলে ধরে নিতে পারবে। হ্যাঁ, দেখলে ধার্মিক মনে হবে, কিন্তু ধার্মিক নয়। ডানায় কৃষ্ণ নাম লেখা, সাধুরা বাইরে নামাবলী গায়ে দেয়, হ্যাঁ, তুলসীর মালা পরে, কণ্ঠী মালা আর তিলক দেয়, তো দেখেই মনে হবে না যে ইনি ধর্মপ্রাণ মানুষ। এটা বাইরে ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খায়। এই জন্য ভীম, এই কলিকালের ধর্ম হবে এই রকম, যা চেনা যাবে না কে ধার্মিক আর কোনটা ধর্ম। আমরা এদেরকেই গুরু করি, এদেরকেই সাধু মানি, এদেরকেই সেবা দিয়ে পুণ্য অর্জন হবে বলে মনে করি না। চোখে চশমা কেন দিতে হয়? চোখে দেখা যায় না বলে। এই জন্য জ্ঞান কেন নিতে হবে? জানতে হবে কেন না আমার এটা চশমা। জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। সাধুগুরুর কাছে জ্ঞান নিতে হয়, সেই জ্ঞান চক্ষুর দ্বারা পৃথিবীতে আসল নকল, সাধু অসাধু চিনতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে চোখ দিয়েছেন, চিনতে পারো না। চোখ দিয়েছেন, চোখ পেয়েছো, পথ দেখতে পাও না, ভুল পথে চলে যাও। হ্যাঁ, এই হলো ভগবত নাম, এই হলো ভগবানের কীর্তন। ভগবান এটা বোঝাতে এসেছে। চোখ দিলাম, রাস্তা দেখতে পাও না, কুপথে চলে যাচ্ছে, বিষয় বৈভবের পথে কামান্ধ হয়ে ছুটে বেড়াচ্ছ। এসো বাহু তুলে সকলে হরি বল বলো, চক্ষুষ্মান হরি হরি বল রে, বল রে, হরি বল রে, 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 হরি বল রে, একবার হরি বল রে, হরি হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, একবার বল রে, বল রে, হরি বল রে, একবার বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, ওই হরি বল, হরি বল, হরি বল ভাই রে, ওই হরি বল, হরি বল, হরি বল ভাই রে, কি বলে নামি বিনে কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নামি বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল হরি বল রে, একবার হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি নিতাই গৌর হরি ও
বলো দে হরি বলো দে। একবার বলো রে হরি বলো রে। ওগো হরি বলো দে, একবার হরি বলো দে, বলো দে হরি বলো দে। একবার হরি বলো রে, একবার হরি বলো রে, বলো রে হরি বলো রে। হরি বলো ভাই, একবার হরি বলো ভাই। কেবল হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথা। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। একবার বলো দে হরি বলো দে। একবার বলো রে হরি বলো রে। বিদায় গৌর হরি বল। বলো রাধা মাধব কি, আর একটু জোরে হবে কি, বলো রাধা মাধব কি। ওদিকের হলো কি না, পঞ্চ পাণ্ডবের কথা হচ্ছিল তো, 5 ভাই হয়ে গেছে। কেউ কেউ দেখাচ্ছে 2 জন হয়েছে, আমি যখন বলি যে 5 ভাই হয়ে গেছে, অনেকেই কিন্তু মাথা নাড়ছে। মানে আমি যদি বলি যে আমি কি হরিনাম বন্ধ করে দেব, দাও, আর একটু গাইব, গাও, মানে তার কোনো যায় আসে না। তাহলে আপনি কেন এসেছেন? আমাকে ডাকছে, নিমন্ত্রণ দিয়েছে, প্রসাদ দেবে। এখানে যে কীর্তন হবে আমি জানি না, কখন খাবো কি করব সেটাই আমি ভাবছি। আরে বাবা, খাবার এমন একটা জিনিস, যেখানেই যাও ভাগ্যে যদি থাকে না, ভগবান আঁচলে লুকিয়ে রাখবে। আর যদি তাড়াহুড়ো করে লাফিয়ে লাফিয়ে যাও, নাও পেতে পারো, ঠেলাঠেলি হয়ে পুকুরে পড়ে যাবে। কে তাই যাই হোক, যুধিষ্ঠির মহারাজের কথা হয়ে গেল ভীমের কথা। অর্জুন বলছে যে প্রভু, আমি একটা দৃশ্য দেখলাম। সেটা কি? একটা গাভী, মানে একটা গাভী সেই সদ্য একটি বাছুর মানে প্রসব করেছে। বলে ভালো কথা, কিন্তু মা বৎসটির গা চাটছে, আদর করছে, করতে করতে যেইখান দিয়ে জিভ দিয়ে গা চাটছে সেইখানে রক্ত ঝরা শুরু হলো। আশ্চর্য, রক্ত ঝরতে ঝরতে বাছুরটা মরে গেল। মানে কৃষ্ণ, আমি কি বলবো, এই দৃশ্যটা দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি। এটা কি? এমন মা আদর করলো, এমন মা স্নেহ করলো, এমন মা ভালোবাসলো, বাছুরটা মরে গেল। আচ্ছা কৃষ্ণ, এর রহস্যটা কি? কেন এটা দেখলাম? ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, এটা কলিকালের দৃশ্য হবে। কি হবে না, কিরকম মা হবে, কিরকম বাবা হবে, এটা কলি তোমাকে দেখিয়ে দিবে। বলে সে কি কথা? হ্যাঁ, কলিকালের মা বাবা কেমন হবে, মানে কেমন ভাবে সন্তানকে মানুষ করবে, কেমন ভাবে মেরে ফেলবে, এটা ও দেখিয়ে দিল। কলি দেখিয়ে দিল মা বাবা
এতই তাকে মানুষ করতে চাইছে, সে মরে গেল অকাল। যারা হরিনাম শুনছেন, আমার ধারণা আপনারা খুব মন প্রাণ দিয়ে শুনছেন, বোঝার চেষ্টা করছেন। বুঝুন, এই জগতে দেখতে পাবেন বর্তমানে যে ছেলে মেয়েদের শিক্ষা, মানে এত বইপত্র, একটা 3 বছরের ছেলে মেয়ে সে নিজে বইতে পারে না, তার মা বাবা স্কুলে মানে ব্যাগ বয়ে দিয়ে আসে। কিন্তু সেই ছেলে মেয়েগুলোকে কিভাবে পড়াচ্ছে, তোকে নম্বর তুলতে হবে। বিদ্যাসাগরের রচনা, বিবেকানন্দের রচনা, ঈশ্বরচন্দ্রের রচনাটা তোকে ভালো করে পড়তে হবে, নাহলে মেরে খাবে। তোকে নম্বর, সবচাইতে বেশি নম্বর তুলতে হবে। এই জায়গাটা একজনা মা বলে কিনা সন্দেহ যে তুই পড়াশুনো যেমন কর, বিবেকানন্দের মতো একজন আদর্শ মানুষ হ। বলে না নম্বর তুলতে হবে। কেন? যার যত বেশি নম্বর হবে সে একটা বড় সার্ভিস পাবে, 2 হাতে টাকা রোজগার করবে। এই জন্য মা বাবা চায় নম্বরটা ঠিক করে তুলতে হবে, কিন্তু চরিত্রটা যদি 3 নম্বর হয় কোনো যায় আসে না। তাহলে কি হলো? গাভী যেমন বাছুরকে গা চাটতে চাটতে তাকে মেরে ফেললো, এক কলিকালের মা বাবা তেমনি সন্তানকে অনেকদিন আগে মেরে ফেলেছে। যে বিবেক, যে চরিত্রটা শিক্ষা দিতে হয় সেটা মা বাবারও নাই, আর ছেলে মেয়েকেও দিতে পারলো না, শুধু নম্বরের দৌড়ে ছুটাছুটি। এই জন্য ছেলে মেয়েরা রোজগার করতে পেরে গেছে, কিন্তু বিবেক হারিয়ে ফেলেছে। তাই তাদেরই হাতে মা বাবা তাড়া খাচ্ছে, মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাবাসে রেখে আসছে। তারা কারা? যার জ্ঞান নাই, বিবেককে অনেকদিন আগে আপনি মেরে ফেলেছেন। তাকে এ শিক্ষা দেননি, তাকে দিয়েছেন শুধু নম্বর তুলতে হবে। তাকে চরিত্রবান হতে বলেননি, তাকে আদর্শ একটা মানুষ হতে বলেননি। অর্জুন, এটা কলিযুগে হবে, এইভাবে পৃথিবী ধ্বংস হবে। মানুষ মানুষের যন্ত্রণায় মরে যাবে। প্রতিটি সংসারে অর্থের অভাব নাই, কিন্তু শান্তির অভাব আছে। তার কারণ হচ্ছে এই বিদ্যার অভাব। মহাপ্রভু কলিযুগের মানুষকে যে বিদ্যা দিতে এসেছে, আচরণ করুন, গ্রহণ করুন। আপনার বাড়িতে অর্থ না থাক, খেতে না পান, শান্তি বিরাজ করবে। সেটা কি? মহাপ্রভু শিখিয়েছে। মহাপ্রভু শিখিয়েছে প্রতিদিন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে নিয়ম করে কীর্তন করো, আর সবাইকে সবাই প্রণাম করো। তদ বৃদ্ধি প্রণিপাতেন। যে বাড়িতে ধর্মাচরণ হয়, আধ্যাত্ম বিদ্যা আলোচনা হয়, ওই বাড়িতে উদ্ধত কেউ হয় না। ওই বাড়িতে বাবা মাকে কেউ তাড়িয়ে দিতে পারে না, কারণ তারা ধর্ম জানে। এই যে দেখুন, এই যে একটা ছেলে মানে ঘর থেকে বেরোতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেছে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে এলো। বাবা বলছে, খোকারে বড় দুঃখ পেলাম। বলে কেন? বলে তুই বাইরে যাচ্ছিস, আমার পায়ে পা লেগে গেল, একটা নমস্কার করলি না, এ তুই কোন শিক্ষায় শিক্ষিত হলি? ছেলে কি বলছেন একটু মন দিয়ে শুনুন। ছেলে কিন্তু ঠান্ডা মাথায় বলছেন, বাবা পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে, ঠাকমা বুঝেন তো? ঠাকমা মানে বাবার মা, এরকম তো নাকি? আমি এটা খুব ভালো বুঝিনি। হ্যাঁ, পরশুদিন দেখলাম যে ঠাকমার পায়ে তোমার পা লেগে গেল। তুই কথা, তুমি তো ঠাকমাকে প্রণাম করলে না। এবার কোন স্কুলে পড়াবে?
কোন স্কুলে পড়াবে, কোন কলেজে পড়াবে? আসল স্কুলটা তো সংসার, এখানে তো মানুষ গড়ার কারখানা। আপনার চরিত্র ঠিক নেই, আপনি কি করে শিক্ষা দেবেন? এই জন্য যদি একটা ভালো মা হয়, বাবা হয়, তাদের ভালো সন্তান হবে। আর যদি মা বাবা ঠিক না হয়, গাছের গোড়ায় যদি গলদ হয়, তাহলে ফল ভালো হবে কি করে? তাই জন্য কৃষ্ণ কথা শুনুন, চৈতন্য সত্তা জাগরিত হবে। অচৈতন্য জীবের জন্যই তো চৈতন্য মহাপ্রভু হরি নাম এনেছেন কলিকা। হরি আহারে মুরারে হারে মুরারে মধু কৈট বারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ কুঞ্জরে। হারে মুরারে মধু কৈট বারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি তাই গৌর হরি হরি বল। হারে মুরারে মধু কৈট বারে গোপাল গোবিন্দ মুকুন্দ। बोल हरे मुरारे मधु कैट भारे গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আয় হারে মুরারে মধু কৈট বারে গোপাল গোবিন্দ মুকুন্দ। बोल हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট বারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গাই গৌর হরি বল। ধারি লাল কি পাঁচজন হয়ে গেল কি কটা হলো? বাহ, আপনারা মোটেই হড়কে দিচ্ছেন না, আর ধরে ধরে রেখেছে, গুনে গুনে রেখেছে। এত কথা বলছি ভুলে নাই রাস্তাটা, ঠিক আছে, এটাই ভালো। তাহলে কি হলো? তিনজন।
অর্জুন হয়ে গেল। আর নকুল বলছে কৃষ্ণ যদি অনুমতি দাও তাহলে আমার ব্যাপারটা একটু হ্যাঁ 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 বল বলে জানো কৃষ্ণ আমি মানে যে রাস্তায় গেলাম 6টা কুয়ো 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 মানে যাতে জল থাকে, এই 6টা কুয়ো, তার 4টাতে জল আছে, 2টোতে নাই। মানে আমি অভিভূত যে না থাকলে 6টাতেই থাকবে না, এক জায়গায় 4টাতে আছে 2টোতে নাই, আমার মাথায় ঢোকে নাই এই তত্ত্বটা কি। কৃষ্ণ বললেন এটাও কলিকালে হবে। বলে কিরকম? কলিকালে এটাই হবে, এই ধর্মের নামে ঢাক বাজবে, ধর্মের নামে ঢাক বাজবে। ঢাক মানে কি? ধর্মের নাম করে পাঁটা বলি হবে, ধর্মের নাম করে খাওয়া দাওয়া হবে, ধর্মের নাম করে হই হুল্লোড় হবে, ধর্মের নাম করে এই লোক দেখানো, এই লাইটিং মাইটিং মানে ভীষণ রকম হবে। এই যেমন দেখেন না দুর্গা ঠাকুর দেখতে গিয়ে দুর্গা ঠাকুরের কটা হাত জানে না, উ বাবা গু কি দেখে, অথচ বাড়িতে বলছে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে। দুর্গা ঠাকুর দেখতে গিয়ে প্যান্ডেল দেখে তো দুর্গা ঠাকুরের কটা হাত বলে আমি জানি না, আমি তো দেখিনি। তার মানে কি এই যে ধর্ম মায়ের পুজো, কিন্তু মায়ের পুজো মাকে প্রণামটাও করার, জুতো তো খোলে না, ছুট বুট পরে, বলবো না ছেড়ে দেবো বাবু, লিপস্টিক দিয়ে, সে তো কি কাণ্ড। মা দুর্গার চাইতে দামি শাড়ি পরে গেছে তার মেয়ের। মা দুর্গার শাড়ির দাম কত? যারা গেছে তার সামনে মা দেখলে চমকে যাবে যে মা কোন মার্কেট থেকে কিনেছে। তো এটারই নাম ওইটা, এই বাইরে ভরং লোক দেখানো ধর্ম, এই লোক দেখানো কালোবাজারি, ধুমধাম হই হল, আসল ধর্মটা হলো না। ঠিক তাই মানুষের জীবনে সবকিছু থাকবে, 4টাতে জল আছে, এ সবগুলি পাবে, 2টো খালি। 2টো খালি মানে কলিকালে সাধু সেবা হবে না, মা বাবা আদর পাবে না। কলিকালে এই 2টো কুয়ো শুকনো আছে, সাধু সেবা পাবে না, আর মা বাবার আদর হবে না। এই জন্য কলি জানিয়ে দিল এটা কলিকালে অভাব হবে, এই অনেক কিছু ঘটবে, সেখানে সাধুর ব্যবস্থা নেই। সাধুর জন্য চরণ ধৌতের জল নেই, সাধুর জন্য শুদ্ধভাবে মানে ভোগ লাগিয়ে তাকে প্রসাদ দেওয়া হবে এমন ব্যবস্থা করা হয় না। অথচ বলাগুলো আমাদের উৎসবে এবারে 10,000 লোক ভক্ত খেয়েছে। ভক্ত কারা? যারা সবকিছু খায়, কোনোদিন তুলসীও দেয় না, যারা কৃষ্ণ নাম করে না, যারা ফুকন্তি, যারা গুরু আশ্রয় নেয় না, আমরা তাদেরকে খাইয়ে দিয়ে মনে করি যে আমাদের 10,000 ভক্ত সেবা করে দিয়েছে। ওরে 10 কোটির মধ্যে 10 জন কৃষ্ণ ভক্ত পাওয়া যাবে না, আর আমরা 10,000 খাইয়ে দিলাম। এই জন্য মহাভারতে একটি কাহিনী আছে যে হাজার হাজার লোক খেয়ে গেল, কিন্তু জয় ঘন্টা কেন না? ভগবান কৃষ্ণ বলেছিলেন যারা খায় তারা খেয়ে গেল, যারা খাওয়ায় তারা আসেনি, তাই জয় ঘন্টা বাজে। যারা খায় মানে কি? যারা বলে খাবো, যারা বলে খেতে এসো, যারা বলে খাবে চলো, এই খাওয়া শব্দটা বৈষ্ণব জগতে নেই। বৈষ্ণব জগতে কি বলে? প্রসাদ পাবো, প্রসাদ পাবে চলো, প্রসাদ পাবে চলো, প্রসাদ পাবে। এই পাবে শব্দটা বলে, খাবে বলে। ভাত খাবে কিন্তু প্রসাদ পাবে। এই জন্য যারা খায়
তারা খেয়ে গেল, তোমার জয় ঘন্টা বাজবে কেন? যারা খাওয়ায় আগে দিলে, তারা আগে কাকে খাওয়ায়? গোবিন্দকে খাওয়ায়, গুরু বৈষ্ণবকে খাওয়ায়। এই জন্য কোটিতে গুটি সাধু আছে বলে পৃথিবী আছে, ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি। কেন না, ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন অনন্ত দেবের মাথার উপরে এই পৃথিবীটা আছে, সরষের দানার মতো। তা অনন্তদেব বলছে, কৃষ্ণ এই পাপীর জন্য এত ভারী হয়ে গেছে পৃথিবী, আমি ধরে রাখতে পারবো না। কৃষ্ণ বলেছিলেন ছেড়েও দিও না। কেন? বলে ছেড়ে দিলে এখনো যারা কৃষ্ণ ভক্ত আছে তারাও পাতালে চলে যাবে, আমার ভক্তের অপরাধ। বলে অনন্তদেব বললেন তাহলে আমি কি করব? বলে মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখো, একটু নাড়িয়ে রাখো। এই 5 বছর আগে কি যেন এসেছিল, কেউ কারো গায়ে লাগবে না, স্বামী স্ত্রীও আলাদা শুইতে হবে। মনে রাখতে হবে বাবা, ইতিহাস এ জানিয়ে গেল, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। দেখ, এক ফুৎকারে মানুষকে, আর এই করোনা যদি না আসতো মাগো, এত কৃষ্ণ ভক্ত হতো না। ওই দিন থেকে তো বাড়তে শুরু করছে, করোনা কমে গেছে, হরি ভক্ত বেড়ে গেছে। কেন? এছাড়া আমাদের তো ইউটিউব চ্যানেলে হাজার হাজার ভক্ত বলে, প্রভু আপনাকে চিনতাম না, হরি নাম কি জিনিস জানতাম না, ঘরের ভিতরে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আপনি বেরিয়ে গেলে, আর সেই থেকে বুঝে নিলাম হরিকে ছাড়া বাঁচা যাবে। এটাই এটাই এই যে আয়লা, লায়লা, হুদ হুদ, ফণি, যারা জীবনে হরি বলে না, তারাও ওই সময় রাম 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 বলবি না রে। ভগবান কৃষ্ণ বলে দিয়েছে নাড়িয়ে রাখবে, মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখবে, দেখবে সব বাছাই হয়ে চলে আসবে। হরি বলবে না, ওরে জম আছে পিছে, পালাবি কোন দিকে নিতাই? কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সবই সখিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। ওই যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। তোমারি চরণে আমি সব সখিলাম। ওই তোমারি চরণে আমি সব সখিলাম। তোমারি চরণে আমি সব সখিলাম। ওই তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সবই সখি।
কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি সব সখিলাম। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী তোমারি চরণে আমি সব। বলো বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে 5 জন হলো কি? আপনারা কি মোটেই ভুলবেন না? আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। সহদেব পর্যন্ত হলো। নকুল শেষকালে বললেন, দাদা কৃষ্ণ আমার বিষয়টা একটু বলবো। বল। আমি হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে চলে গেলাম। পাহাড়ের চূড়া থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে। এবার তুমি ভাবো কৃষ্ণ, ওপর থেকে যদি কোনো পাথর, কোনো ভারী জিনিস পড়ে, তার গতি ক্রমশ বাড়ে। তো বাড়তে বাড়তে অনেক গাছপালা ভেঙে গেল, ঘর বাড়ি ভেঙে গেল। সে নামছে, নামতে নামতে দেখি হঠাৎ থেমে গেল। দেখি সে কোনো গাছে লেগে নয়, কোনো পাথরে আটকালো না, সামান্য তৃণলতা তার ডগায় লেগে পাথর আটকে গেল। ভাবতে মানে অবাক লাগে, একটা এত বড় পাথর ঘাসের ডগায় লেগে তার গতি রুদ্ধ হয়ে গেল। এর মানেটা কি? এর রহস্যটা কি? এর পিছনে কারণ কি? তো ভগবান কৃষ্ণ বললেন, এই তোমাদের মানে কি বলবো, 5 ভাইয়ের মধ্যে তুমি একটা ভালো কথা বললে, তোমার কথাটা আমার ভালো লেগেছে। কেন? বলে এটাই কলিযুগের পক্ষে সবচাইতে ভালো কথা। তা কৃষ্ণ এর মধ্যে ভালোটা কি? বলে ভালোটা কি বোঝালো জানিস? কলি কলি এই রঙ্গটা করে দেখালো। কি বোঝাতে চাইলো? বলল এই আগে যেগুলো বলেছি এগুলো সব খারাপ, এ কলিযুগে সব কান্নার কারণ, দুঃখের কারণ, এগুলো ঘটবে। কিন্তু একটা জিনিস ভালো আছে কলিকালে, সেটা কি? পাথর নামতে নামতে ঘাসের ডগায় আটকে গেল। এর মানেটা কি? এর মানে হচ্ছে মানুষের অধঃপতন হচ্ছে, নিচের দিকে নামছে ক্রমশ, নিচের দিকে। অত্যাচারী, ব্যভিচারী, অন্যায়কারী, চরিত্রহীন, লম্পট, চোর, চৌর প্রবৃত্তি, নানা অত্যাচারে জর্জরিত এদের অধঃপতন হচ্ছে। কিন্তু একটা জিনিস কলিকালে ভালো, কেউ যদি একবার ভগবানের চরণে শরণ নেয়, হানি তাই গৌর বলে কাঁদে। পাথর যেমন ঘাসের ডগায় লেগে আটকে গেল, তেমনি মহাপাপী, তেমনি মহা অপরাধী, সে যত বড় পাপী হোক না কেন, যদি পড়তে পড়তে একবার হানি তাই গৌর বলতে কলার দোষ নিধি রাজন্যস্তি ঝে কুমান গুণ। এই হলো কলিকালের মহাগুণ। হরিনাম গ্রহণ করলে তার পূর্বের সব পাপ তাপ ভগবান গ্রহণ করে নেয় আর তাকে দিব্য জীবন যাপন করার সুযোগ। এই জন্য এই কলিকালের পক্ষে এই কথাটি সবচাইতে গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বললেন, পঞ্চপাণ্ডব তাড়াতাড়ি রাজ্য গুটিয়ে নাও, আমি যেদিন চলে যাব সেদিন থেকে কলিযুগ শুরু হবে। 125 বৎসর ভগবান লীলা পুরুষোত্তম পৃথিবীতে ছিলেন। যেদিন থেকে তিনি চলে গেলেন সেদিন থেকে আমাদের কলিযুগ শুরু হল।